Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. Today is Sunday. অনেকের জন্য first working day of the week. এবং I know how it feels being a corporate professional. প্রচুর জিনিসপত্র থাকে জমা, হঠাৎ করে 2 দিন ব্রেকের পরে বা একদিন ব্রেকের পরে অনেক কিছু জমে থাকে, ওগুলো খুব কুইকলি শেষ করতে হয়। সো ভেরি স্ট্রেসফুল ডে, আই নো। এনিওয়েজ, এরকমই একটা স্ট্রেসফুল ডের জন্য কি কোনো পারফিউম হতে পারে কি না যেটা আপনাকে অনেক বেশি প্রাণবন্ত রাখবে বা উইল গিভ ইউ সাম কাইন্ড অফ কমফোর্ট। সো আমার আজকের পারফিউমটা ইজ এ ভেরি নিউ রিলিজ, 2025-এর একদম ব্র্যান্ড নিউ একটা পারফিউম। খুব বেশি দিন হয়তো হয় না এটা রিলিজ হয়েছে আপনার। অ্যান্ড দিস ইজ ফ্রম মাই, I would say, one of my very favorite houses, which is Hugo Boss. আমি জানি আপনারা অনেকেই এই ইনফরমেশনটা জানেন, তাও যেহেতু আজকে বস বসের একটা পারফিউম নিয়ে কথা বলছি, সো দুইটা ইনফরমেশন শেয়ার করে রাখি, হয়তো অনেকের জন্য রিক্যাপ হবে। মেবি সামটাইম অ্যারাউন্ড 2022 অর 2023-এর দিকে হুগো বস কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছিল। সেই ডিসিশনটা হচ্ছে, অনেকে বলেছিল যে হুগো বস রিনেমড হয়ে আপনার বস হয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে ঠিক সেরকম না। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এখনও হুগো বসের ওয়েবসাইটে যান, দেখবেন হুগো বস ইজ ভেরি মাচ দেয়ার। তাদের লিগাল এন্টিটি বা ব্র্যান্ড এন্টিটির নাম কিন্তু হুগো বসেই। বাট তারা যেটা করছে, ইয়েস দে হোয়াট শুড আই সে, কিছু তারা স্ট্র্যাটেজিক চেঞ্জ তাদের ব্র্যান্ডের মধ্যে বা ওভারঅল স্কোপের মধ্যে এনেছে। সেটা হচ্ছে, তারা হুগো এবং বসকে দুটো আলাদা স্ট্র্যাটেজিক ইউনিট বলা যায় সেই হিসেবে দেখছে। ফর এক্সাম্পল, যেটা হুগো, এটা মূলত সার্ভ করবে সেই কাস্টমার বেসটাকে যাদের এজ ধরে নিন 25 to 40-র মধ্যে, রাইট? এটা হচ্ছে, সরি, যেটা বস আর যেটা হুগো, এটা হচ্ছে মেইনলি ফর দ্য জেনজি ক্যাটাগরির জন্য। সো আপনি দেখবেন কিছু কিছু শপে শুধু হুগো লেখা এবং কিছু কিছু শপে শুধু বস লোগো আছে। সো আপনি ধরেই নিতে পারেন, আপনি যখন বসের কোনো শোরুমে ঢুকছেন, ওখানকার যে প্রোডাক্টসগুলো আছে সেগুলা মেইনলি বানানো হয়েছে 25 to 40 এজের পপুলেশনকে কেন্দ্র করে। আর যেটা হুগো, সেটা ইজ মেইনলি সার্ভিং দি জেনজি পপুলেশন। যেমন হুগোর দুইটা পারফিউম আমার বেশ ভাল লাগে। একটা মোস্ট প্রবাবলি এটা হুগো ম্যান, একটু ক্লিয়ার টাইপের ব্লুইশ টাইপের একটা ট্রান্সপারেন্ট বটলা আসে জুসটা, ভেরি জেনারিক বাট ফর ডেইলি ওয়্যার খুব ভালো লাগে আমার। যদিও আমি জেনজি না, বাট আই স্টিল লাভ দ্যাট। তারপর আরেকটা আছে রেড কালার, যেটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, মেবি সামথিং ইন্টেন্স। ওটাও এগেইন ইজ আ ভেরি জেনারিক পারফিউম, বাট আমার কাছে খুব বেশি ওরকম আহামরি ভালো লাগে না, কারণ আই এম নট জেনজি, বাট আই এম শিওর জেনজি পিপল ডেফিনেটলি দে আর লাভিং ইট। আমি এখন বসের যে এইজ সেগমেন্টটা 25 to 40, সেটাও পার হয়ে আসছি। সো আমার মনে হয়, বাট স্টিল আই লাভ বসের কিছু পারফিউম। তো আজকের যে পারফিউমটা, সেটা যেটা বলছিলাম, ইটস বস বটলড, বটলড বিবি বলে ওরা। সো বস বটলডের একদম লাস্ট রিলিজ, যেটাকে বলা হয় বস বটলড বিয়ন্ড। সো কেন বিয়ন্ড নাম দিছে আমি জানি না। আমি মানে পারফিউমটা ইউজ করবার পরে বিয়ন্ড নামটা দেওয়ার পেছনে আমি এখন পর্যন্ত কোনো সার্থকতা, নামকরণের সার্থকতা আমি এখনো পাই নাই। বাট লেটস সি। ইন্টারেস্টিংলি, এই একটা বেসিক পারফিউম, আমি বেসিক বলবো কারণ
এই পারফিউমগুলো যে খুব বেশি এক্সপেন্সিভ সেরকম না, আবার বাজেট সেটাও না, ওনা মিড রেঞ্জ। তিনজন পারফিউমার এই পারফিউমটা বানাইছে, একটা পারফিউম যেটা আপনি ধরেন $100 প্রাইস ট্যাগের মধ্যে আছে। এবং এই তিনজন কিন্তু XYZ কাইন্ড অফ পারফিউমার না, দে আর কোয়াইট, আই মাস্ট সে, ভেরি রিনাউন্ড ইন দেয়ার ফিল্ড। যেমন প্রথমজন হচ্ছে ব্রুনো জোভানোভিক। ওনার অনেক ক্রিয়েশনসের মধ্যে কয়েকটা আই কুড রিকগনাইজ, যেমন ব্যাড বয়, লে পারফাম, তারপরে কোচ ফর ম্যান, তারপরে আপনার ফ্রেডরিক মলের আমার টপ 3 পারফিউমের একটা বা টপ 5-এর একটা, সেটা হচ্ছে মনসিউর, যেটা আই লাভ দ্যাট পারফিউম বাট খুবই ডিফিকাল্ট টু ফাইন্ড। তারপরে আপনার পাকো রাবানের পিওর এক্সেস, এই 4টা পারফিউম যেমন আই কুড রিকগনাইজ ওনার পোর্টফোলিওতে, বাট দেয়ার আর মেনি মোর। দেন ইউ হ্যাভ ডাফনে বুগে ওর সামওয়ান, যিনি লেলাবোর অনেকগুলো পারফিউম বানিয়েছেন। তারপরে উনি ডি স্কোয়ারের আমার খুব পছন্দের একটা পারফিউম আছে, সেটা হচ্ছে অরিজিনাল বুড চকলেট কালার বটলের, সেই পারফিউমটা উনি বানিয়েছেন। তারপর ডলচি গাবানার কে যে 3টা পারফিউম, সেটা উনি বানিয়েছেন, সো রেপুটেড ওয়ান। তারপর আছেন ফ্র্যাঙ্ক ভয়েলকে, যিনি এগেইন আপনার লেলাবোর অনেকগুলো পারফিউম বানিয়েছেন, প্লাস আরমানো গিল্ডো জেনিয়ার অনেকগুলো পারফিউম বানিয়েছেন, ইনক্লুডিং ইয়োর ইন্দোনেশিয়ান উড, ফ্লোরেন্টাইন আইরিস, ইটালিয়ান বার্গামট, সিসিলিয়ান ম্যান্ডারিন, এগুলো। প্লাস উনি লেলাবোর অনেকগুলো পারফিউম নিয়ে কাজ করেছেন। সো বিগ নেমস, সোজা কথায় যদি বলি। আমি খুবই কুইকলি এই পারফিউমের নোটসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব, অ্যান্ড আই প্রমিস ইউ ইট উইল বি ভেরি কুইক, কারণ এখানে মাত্র 3টা নোটস আছে। টপ নোটসে আছে অনলি জিঞ্জার, মিডল নোটসে আছে অনলি লেদার, আর বেস নোটসে আছে উডি নোটস। দেয়ার মেবি মাল্টিপল উডি নোটস থাকতে পারে। দ্যাটস ইট। সো ইয়েস, আই ওয়াজ কুইক। আচ্ছা, ফ্রেগ্রেন্টিকাতে যখন যাবেন, দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ আমার সবচেয়ে ফেভারিট সেকশন, বাট ডে বাই ডে ইটস মেকিং মি মোর কনফিউজড। যেমন এই পারফিউমের ক্ষেত্রে প্রথম যে পারফিউমটার নাম তারা বলেছে, সেটা হচ্ছে পিডিএমের ক্যাসলে। আই এম সরি, এটা ক্যাসলের সাথে তেমন কোনো মিল আমি অ্যাটলিস্ট পাই নাই। দেন আরও ইন্টারেস্টিং, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা নাম আসছে, উইচ ইজ গ্যানিমেড। এটা গ্যানিমেডের ধারে কাছেও নাই। ধারে কাছে মানে এটা ধরেন আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমি জানি না হু, আই মিন, পুট দিস নেম। তারপরে এখানে বলা আছে আপনার আরেকটা যেন কি ছিল, আচ্ছা, বস বটল, যেটা ওজি অরিজিনাল। আনফর্চুনেটলি মেবি ম্যাক্সিমাম 10% একটা মিল থাকলেও থাকতে পারে, বাট নট দ্যাট মাচ। আমি এক্স্যাক্টলি ঠিক ওরকম কোনো পারফিউমের সাথে খুব বেশি মিল আছে সেরকম কিছু বলবো না, বাট আবার অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ধরেন এরকম জেনারিক ঘরানার একটা পারফিউম, বাট একদম জেনারিক না, দেয়ার আর সাম আদার এলিমেন্টস অ্যাজ ওয়েল। আমি এগুলোতে আসছি। যেমন আমি বলবো এই পারফিউমটা হয়তো আপনি, জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া, এটা ওয়াইএসএল ওয়াই, ওই ঘরানার একটা পারফিউম। ওয়াইএসএল ওয়াইয়ের পারফিউমগুলো যেরকম হয়, এই পারফিউমটা ধরে নিতে পারেন তাদেরই কোনো একটা দূর সম্পর্কের আত্মীয় এই পারফিউমটা, ওই রেঞ্জে, বাট এক্স্যাক্টলি নট লাইক ওয়াইএসএল ওয়াই, বাট ওই ঘরানার, ওদের আত্মীয় স্বজন। ইন্টারেস্টিংলি এই পারফিউমটা থেকে দ্য মোমেন্ট ইউ স্প্রে, আমি, ইটস আ ফ্রেশ পারফিউম নাম্বার ওয়ান। ওকে, এইভাবে আসি। ইটস আ ভেরি ব্রাইট, মন ভালো করে দেওয়ার মতো ফ্রেশ সিট্রাসি একটা পারফিউম। অনেকগুলা বস বটলের পারফিউমে একটা সুইটনেস থাকে, যেটা আপনার ওজিতেও আপনি এক ধরনের সুইটনেস পাবেন। এই সুইটনেসটা এখানে নেই, বা থাকলেও সেটা ধরেন ম্যাক্সিমাম 20%, সো অনেক সাটল, ওরকম আহামরি কোনো সুইটনেস নেই। আবার অ্যাট দ্য সেম টাইম এখানে যে লেদার নোটসের কথা বলা আছে, আনফর্চুনেটলি এখানে কোনো লেদার নোটসের এলো আমি পাই নাই, বাট
হয়তো এই লেদারটা যেটা করছে, এই যে আপনার ওই যে একজন বললো যে আপনার এখানে ওজির যে সুইটনেসটা সেটা আমি এখানে পাচ্ছি না, আবার ওজির সাথে মিল পাচ্ছে, ওই সুইটনেসটাকে হয়তো এই লেদার নোটটা চেষ্টা করছে একটু কমিয়ে আনতে, ব্যালেন্সিংটা করছে। বাট আপনি আলাদাভাবে এখানে কোনো লেদার লেদার কোনো স্মেল পাবেন না। জিঞ্জারও আমি এখানে পাই নাই, উডিও আমি এখানে পাই নাই। হোয়াট আই এম গেটিং ইজ সাম ভেরি ফ্রুটি কাইন্ড অফ একটা ফ্রেশনেস। ইয়া, মানে খুবই খুবই ওয়েল কম্পোস্ট একটা। ইটস নট ফাঙ্কি, আবার এটা খুব ওভারলি ম্যাচুরও না। এটা আপনি 110% অফিস সেফ। আবার এটা দিয়ে আপনি ছোটোখাটো গ্যাদারিংয়েও যেতে পারবেন, এটা দিয়ে আপনি জিমেও যেতে পারবেন, এটা আপনি উইন্টারেও পড়তে পারবেন, এটা আপনি সামারেও পড়তে পারবেন। সো ইটস ভেরি হাইলি ভার্সেটাইল। আমাকে যদি জিজ্ঞেস করেন, আই উড সে আই এম ভেরি ইমপ্রেসড। আজকে সকালেই মাসুদ ভাইয়ের সাথে কথা ছিল, এবং মাসুদ ভাইকে বলছিলাম যে মাসুদ ভাই এটা কিন্তু দারুণ জিনিস বের করছে। অ্যান্ড উই ওয়ার ডিসকাসিং যে বস বটল কিন্তু দে আর লাইক রিয়েলি রকিং দ্য বোর্ড। তারা কি বের করলো আপনার, বস বটল এলিক্সির, বস বটল অ্যাবসলিউট, তারপর আমার খুবই আরেকটা পছন্দ প্যাসিফিক। সো সো দে আর রকিং দ্য বোট। এবং এখন বের করলো বিয়ন্ড। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব। আই আই ডোন্ট নো এটা কি জাস্ট অনলি ফর দিস পার্টিকুলার পারফিউম, অর তারা বটলটা চেঞ্জ করে এই নতুন ডিজাইনের দিকে চলে যাচ্ছে। লেট মি শো ইউ কিছু অন্যান্য আপনাদের কাছে যে বস বটলের পারফিউমগুলো আছে, ওটার সাথে কি আপনারা এটাতে কোনো চেঞ্জ পাচ্ছেন? খেয়াল করে দেখবেন বটলটাকে একটু চাপানো হয়েছে। অন্যান্য বটলগুলো কিন্তু আর একটু সামান্য লম্বা, এটা কিন্তু একটু বেটে করা হয়েছে, একটু চাপানো হয়েছে সামান্য। এবং এই জিনিসটাকে আর একটু উইথটাতে একটা অনেকটা বেলের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে দেখেন নেকটা এরকম বস বটলের কোনো পারফিউমে কিন্তু এরকম ছিল না, এরকম নেকের মধ্যে কোনো কিছু ছিল না। এখানে একটা লেদারের একটা মালা পরানো হয়েছে। সো এবং এখানে আপনি দেখবেন, খেয়াল করলে, আমি চেষ্টা করি আপনাদেরকে একটু সামনে, ফোকাসটা এখানে আসছে না, সেদিক থেকে দেখি। দেখেন এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বিবি লিখা, উইচ ইজ বস বটল। সো এখানেও বস বটল লেখা, এদিকেও বস বটল আছে, নিচেও বস বটলড, এবং এখানে বস। সো বেশ অনেকগুলো জায়গায় আপনার বস বটলের লেখাটা দেখতে পাবেন। অ্যান্ড দ্য বটল লুকস রিয়েলি নাইস। এই ওই যে ক্যাসলের সাথে বটল বটল কালারের মিল আছে, বাট নট উইথ দ্য জুস। সো বেশ সুন্দর, আই উড সে। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কি এই ডিজাইনটা ভালো লাগছে বস বটলের নাকি আগেরটা, আগেরটা ওয়াজ ভেরি একটু বেশি সিম্পল। এটা আই থিঙ্ক লুকস মাচ বেটার। I would definitely prefer and I would appreciate যদি বস বটল হ্যাজ ডিসাইডেড তারা এরকম একটা ডিরেকশনের দিকে চলে যাবে, I won't mind. I in fact like this design. It's better than the earlier one. সো একটা স্প্রে করি। বাই দ্য ওয়ে, এখানেও দেখেন অ্যানাদার বিবি। সো বেশ কিছু বিবির ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। একটা স্প্রে করি, কোথায় করবো, আচ্ছা এয়ারেই করি। ভেরি বেসিক, আহামরি কোনো স্প্রেয়ার না। আই উড গিভ দিস 6/10। অনেক মিডল ইস্টার্ন পারফিউমের থেকে বেটার স্প্রেয়ার আছে। সো আই এম নট মোটিভেটেড বাই দি স্প্রেয়ার, খুব একটা ভালো লাগে না। ইটস ভেরি ভেরি অ্যাভারেজ অ্যান্ড ওকে, 5 or 6/10, বাট নট আ বিগ ডিল। অ্যাটোমাইজার নিয়ে আপনি এত চিন্তা করার কিছু নাই। সো জাস্ট লেট মি চেক আমি মেজর কোনো পয়েন্ট মিস করে গেছি কিনা। সো আমি বলেছি এটা অফিস, ডেট, রেগুলার ওয়্যার, জিম, এ ধরনের সব কিছুর জন্য ইউ ক্যান ওয়্যার দিস। শুধুমাত্র খুব যখন আপনি ড্রেসড আপ হবেন বা স্যুট শেরওয়ানি এগুলো পরবেন, ওটার সাথে যাবে না। আদার দেন দ্যাট ইউ ক্যান ওয়্যার ইট উইথ এনি অ্যাটায়ার, উইথ এনি ড্রেস।
ফ্রুটসের কথাটা বললাম, আই গেট আ লট অফ ফ্রুটি স্মেল, বাট এখানে একটাও ফ্রুট নোটসের কথা এখানে বলা নেই। দেন আপনার ইটস ইজি টু ওয়্যার। Pretty much all points that I wanted to share is covered. I would rate this perfume 8.5 out of 10. আমার কাছে বেশ ভালো লাগছে। It's a very comforting একটা perfume. Definitely, it's not a room filler. Definitely, এটা খুব হাই প্রজেকশন বা হাই সিয়াজ সেরকম কিছু না। এটা একটা গ্রুপকে আপনি দেওয়ার সাথে সাথে স্প্রে করলেন, সামবডি উইল টার্ন দেয়ার হেড এবং আপনার দিকে খুব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, উইল আস্ক, এরকম কিছু না। এটা আই উড সে আপনারা যখন আমরা আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলে কিছু বিফ আইটেম থাকে স্লো কুকড, এটা ধরেন একটা স্লো কুকড পারফিউম, এটা আপনি দিবেন, এটা আস্তে আস্তে কুক হতে থাকবে, আপনি এটার স্মেলটা আনন্দ পেতে থাকবেন, বাট খুব যে চারিদিকে স্মেল ছড়িয়ে যাচ্ছে সেরকম কিছু না। ইট গিভস ইউ সাম কমফোর্ট, আপনার আশেপাশে কেউ থাকলে তারাও এটার একটা ভালো স্মেল পাবে। সো ফর 4 hours ইউ আর সেফ। এই জন্যই বললাম, জিম হোক, বাজার সাজারে যাচ্ছেন, ছোট গ্যাদারিংয়ে যাচ্ছেন, আড্ডা দিতে যাচ্ছেন, ইউ ক্যান ওয়্যার দিস এনিওয়্যার, বাট খুব বেশি ড্রেসড আপ হলে তখন এটা যাবে না। ওই সময় আপনার উড ফর গ্রেটনেস বা একটু উড রোজ টাইপের হেভি জ্যামি কাইন্ড অফ পারফিউম বা আপনার একটু হেভি গরমন্ডিশ কাইন্ড অফ পারফিউম, ওগুলো অনেক ভালো লাগে, এটা আপনার ওই সময়ের জন্য যাবে না। So that's all pretty much. I'm pretty impressed with this perfume, and I think Boss Bottled is doing really great. So that's all for now. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে কথা হবে। Till then, take care, stay safe, and bye bye.